শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি এসএসজি চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ও আমার প্রাণ ভরা ভালোবাসা। তো আজকে তোমাদের জন্য নতুন একটা পর্ব নিয়ে চলে আসলাম। পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ বন্ধুরা। তো দেখো, আমি এই যে একটু মাঠে চলে এসেছি। জানো তো, আজকে বাবুসোনা অনেক কান্না করেছিল, সে শশা খাবে। কিন্তু এখন আমি কোথা থেকে শশা আনবো বলো? তাই সাধ্য অনুযায়ী আমি তো শশা ওকে দিতে পারিনি। তাই অনেক কান্না করছে, প্রচণ্ড কান্না করছে। তাই সাইডে কাকা বলছে কি, আমাদের জমিতে দেখ শশা হয়েছে কিনা, লাগিয়েছি তো, ধরেছি কিনা দেখে আয়, ওকে একটা এনে দে। তা আমি বলছি না, ঠিক আছে, আমি এগুলো আনতে পারবো না। বলছে না, সমস্যা নাই, ওকে একটা এনে দে। ও প্রচণ্ড কান্না করছে, তাই চলে আসলাম একটু মাঠের দিকে। দেখো বন্ধুরা, মাঠে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দর ধুদুল হয়েছে। ধুদুলের ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। ধুদুল গাছ এমনটাই সুন্দর, কারণ কি ওরা বন্যায়ও মরে না। বন্যায় জলের উপর ভেসে ওরা জীবিকা নির্বাহ করে। ওদিকে দেখো কতই না সুন্দর মিষ্টি কুমড়োর ডুগা হয়েছে। মিষ্টি কুমড়োর ডুগা কিন্তু ডালের বড়ি দিয়ে রান্না করে সেই স্বাদ হয়, তাই না গো বন্ধুরা? তো দেখো, দেখে অনেক লোভ হচ্ছে যে ডালের বড়ি দিয়ে এই মিষ্টি কুমড়োর ডুগা যদি রান্না করে খেতে পারতাম, অনেক হয়তো মনে হয় ভালো লাগতো। তো দেখে একদমই নক নক করছে ডুগাগুলো, দেখতে প্রচণ্ড সুন্দর লাগছে। আর ওদিকে দেখো, গ্রামের লোকজন ধান লাগানো নিয়ে ব্যস্ত রয়েছে। অনেকেই ধান লাগানো নিয়ে এখন কিন্তু প্রচুর ব্যস্ত। কারণ কি, নিচের এলাকায় তো বন্যা হয়ে জল উঠে আসতেছে, তাই উপরের দিকে মনের আবেগে লাগিয়ে যাচ্ছে। যদি এদিকে জল না আসে তাহলে তো ভালোই হয়। আর এদিকে দেখো, এই যে শশা গাছ, শশা গাছে প্রচণ্ড ফুল এসেছে, কিন্তু এখনও শশা আসেনি। আমি কি করে ওকে নিয়ে দেব? আমার খুবই খারাপ লাগছে। কারণ কি, বাবুসোনাটা এত কান্না করছে, বলে বোঝাতে পারবো না। আমি এখন কোথায় শশা পেই? তাই জন্য এসেছিলাম। এসে দেখি শুধু ফুল আর ফুল। আর দেখো, ধুদুল ফুলগুলো কিন্তু দেখতে সুন্দর লাগছে। আর কুমড়ো শাকও কিন্তু সবুজ আর সবুজ লাগছে, তাই না গো বন্ধুরা? সামনে ধুদুল গাছগুলো আমি দেখতে যাব। দেখো, দূর থেকে মনে হচ্ছে কি আকাশে মিতে মতো তারা করছে। তারাগুলো যেরকম জ্বলতে থাকে, ঠিক সেই রকমই জ্বলতে রয়েছে। তাই আমি ওখানে দেখতে যাব। আর ওদিকে দেখো, গাছে শুধু সবুজ আর সবুজ, শুধু সবুজ আর সবুজ। আর নিচে হচ্ছে ধুদুল ফুল হলুদ কালার, দেখতেও খুব ভালো লাগছে, তাই না গো? এই দেখো, মনে হচ্ছে আকাশে যেরকম তারা ফুটে থাকে, ঠিকই সেই রকম ফুলগুলো ফুটে রয়েছে, ঠিক সেই তারার মতন। তারা যেরকম গোনার মতন থাকে, ফুলগুলো সেরকমই গোনার মতন রয়ে গেছে। আমার দেখে খুব মুগ্ধ লাগছে, তাই না গো বন্ধুরা? তো যাই হোক, আমি তো এখন মনির জন্য শশা নিতে পারলাম না। মনটা আমার খুব খারাপ লাগছে। কোনো মা যদি তার সন্তানকে, সন্তান যেটা চায় সেটা না দিতে পারে, তাহলে কিন্তু মায়ের খুব খারাপ লাগে, খুব যন্ত্রণা লাগে। তো তাছাড়া আমি এখন কি করব, পেলাম না। আমার এক বুক ব্যথা নিয়েই বাড়ির দিকে রওনা হলাম। ওদিকে বাবু কি করছে সেটা তো দেখতেই পাচ্ছ। বাবু হচ্ছে, বাবা হচ্ছে আমার মায়ের ওই যে খড়ি, জলের ভিতরে পড়েছিল, সেগুলো উঠায় দিছে, মিলেমিশে কাজ করছে। কারণ কি, বন্যা আসবে বলে মা সবগুলো খড়ি কেটে রাখছে এক জায়গা। তাই বাবা বলছে, যদি বন্যা আসে তাহলে তো আমাদের এই খড়ির খুবই সমস্যা হবে, কারণ আমাদের তো আর গ্যাস নেই, আর গ্যাসের টাকাও নেই। তাই আমি খড়িগুলো জলের থেকে উঠিয়ে দেই, আর তুমি কেটে কেটে এক জায়গায় রেখে দাও। কারণ কি, বন্যা হলে তো রান্না করে এক মুঠ খেতেই হবে, তার জন্য এগুলো আগে থেকে মা ঠিক করে নিচ্ছে। তো আর বাবা ওদিকে সব খড়িগুলো পা দিয়ে টেনে টেনে উপরের দিকে উঠিয়ে দিচ্ছে। দেখো কি ভালোবাসা! এরকম যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু এক জায়গায় বসবাস করা যায় না, আর সে সংসার কখনো সুখীর হয় না, আর কোনো উন্নতি হয় না। স্বামী স্ত্রী মিল না থাকলে সংসার ভেঙে তছনছ হয়ে যায়, আর যদি মিল থাকে অসাধ্য কাজও সাধক হয় এবং কিছু একটা করা যায়।
তো দেখো আমার মা বড়লোকের মেয়ে হলে কি তবু বাবা মা খুব মিলামিশ করে সংসার করে, খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেয়। তো দেখো কারণ বাবারই তো মা সাহায্য করে, আজকে হচ্ছে বাবা মাকে সাহায্য করছে, এইভাবেই তো সংসার, কারণ একেই বলে সংসার। দুজনে দুজনকে যদি না বোঝে তাহলে কখনোই সংসার হয় না। তো তাই বাবা উঠিয়ে দিচ্ছে আর মা উপরে বসে কেটে কেটে এক জায়গায় জড়ো করে রেখে দিচ্ছে, কারণ কখন লেগে যায়। আমাদের তো সাধ্য অনুযায়ী গ্যাস কেনার টাকা নেই, তাই এইগুলো গুছিয়ে রাখছে, সুন্দর করে গুছিয়ে রাখছে যাতে পরবর্তীতে এটা কাজে লাগে। আর মাকে আমি বলছি, মা তোমার বাবার বাড়ি তো গ্যাস আছে, একটা গ্যাস এনে দাও। বলছে না, আমি বাবার বাড়ি যাব কেন, আমার এই লাড়কি হচ্ছে বড় সম্পদ, বাবার বাড়ি গ্যাস দিয়ে আমি কি করব, কারণ আমার এই স্বামী বাড়িতে এই খড়ি আছে, এই খড়িই ভালো। তাই মা সবগুলো এই কথা বলে সবগুলো কাটে গুছিয়ে নিচ্ছে। তো দেখো মা কিন্তু খুবই এখন কয়েকদিন ধরে অসুস্থ হয়ে গেছে, কারণ যে না খাটুনি গেছে সে যিনি খুবই অসুস্থ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতন এখানেই, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। টাটা বন্ধুরা, সবাই ভালো